রোগীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ অস্বীকার বনগাঁ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ইউনিয়নের। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখা হয়। প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় বুকে এবং পেটে ব্যথা নিয়ে বনগাঁ হাসপাতালে আসে বনগাঁ থানার কালীতলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বসু। পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চিকিৎসা না করে রোগীকে কলকাতা পাঠানোর নির্দেশ দেন। অভিযোগের পর হাসপাতালের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স ইউনিয়নে গেলে সেখান থেকে 4000 টাকা ভাড়া দাবি করা হয়। শেষমেশ অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে না পেরে রাতে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রোগীকে নিয়ে রওনা হয় পরিবারের লোকেরা। রাতেই তাকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে বিজেপি। বলেছিলাম ফোন করুন, আমরা ফ্রি দিতে অ্যাম্বুলেন্স ইয়ে করে কম বেশি করে তা দিইনি। কত টাকা দিয়েছে অ্যাম্বুলেন্স? 4000 টাকা। আচ্ছা, আপনি দিতে পারেননি? না। এখন কি করছেন? এখন আমি যে ভ্যান দিয়ে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি। ট্রেনে করে? হ্যাঁ। এটা তো আরো অসুস্থ লাগবে। হ্যাঁ, আরো অসুস্থ লাগবে, মরে গেলে যাবো। এবার অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাংবাদিক সম্মেলন করলেন বনগাঁ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স ইউনিয়নের সম্পাদক বাবু দাস। দাবি করা হয়, অ্যাম্বুলেন্স ইউনিয়নের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে রোগীর পরিবার। তারা দাবি করেন বনগাঁ হাসপাতাল থেকে এনআরএস এর ভাড়া 2650 টাকা। অ্যাম্বুলেন্সের জন্য 4000 টাকা ভাড়া চাওয়ার যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। প্রথমত অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছি, যেহেতু একটা ভিত্তিহীন চাটার কোনো মানে নেই। সেই বিষয়টা নিয়ে যে অ্যাম্বুলেন্স ইউনিয়নের কাছে যারা আসেনি বলছে 4000 টাকা ভাড়া চাওয়া হয়েছে। আদৌ আমাদের 4000 টাকা ভাড়া নেই। আমাদের একটা রেট চার্ট আছে এবং পেশেন্ট পার্টি আসলে তাদেরকে আমরা একটা বিল দিই, তারপরে আমরা গাড়িটা দিই। আমাদের কাছে আসেনি, আমাদের কাছে তারা আসেইনি এবং আমাদের ওখানে সিসিটিভি আছে, ফুটেজ চেক করতে পারে যে আমাদের কাছে তারা আসেনি। এখন অবশ্যই মিথ্যা অভিযোগ হয়েছে আমাদের নামে, যে অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা সুস্থভাবে চলছে সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য কিছু মানুষ এটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে ওনারা বলেছে নীলরতনে যাবে, এখানে আমাদের শর্টে লেখা আছে এনআরএস। এই যে 2650 টাকা ভাড়া। যদি কারোর অক্সিজেন লাগে সেক্ষেত্রে আলাদা 500 টাকা নেওয়া হয়। আর রেড চার্ট ওপেন করা আছে এবং কেউ চাইলে আমরা সঙ্গে রেড চার্ট দেখিয়ে প্রত্যেকটা পার্টিকে আমরা এই যে বিল করে দিই। যেখানে যায়, যে হাসপাতালে যায়, তার এই যে টাকা, গাড়ির নাম্বার, এগুলো আমরা দিয়ে আমরা পরিষেবাটা দিই। এখন চাইছি যে এর সমস্যা, যদি যে মিথ্যে জিনিসটা অভিযোগ করা হয়েছে আমাদের, এটাকে যদি সত্যি বলে না ইয়ে করা হয় তাহলে আমরা অ্যাম্বুলেন্স স্ট্রাইক রাখবো। পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার দিন রোগীর পরিবারের লোকেরা অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। সেদিনকে রাত্রে আমরা ধরুন কিছুই জানি না, আমাদের কাছে কেউ আসেইনি এরকম কোনো সমস্যা নিয়ে। আর এরকম সমস্যা যদি কারোর থেকে থাকে আসে, তা আমাদের হসপিটাল থেকে আমাদের যারা দায়িত্বে থাকে তাদের 102 বা 108 বা ফ্রি, আমাদের পাবলিক অ্যাম্বুলেন্স আমরা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের কাছে এরকম কোনো ইয়ে নেই যে কেউ এসে ফিরে চলে যাবে, যে পয়সা নেই বলে গাড়ি পাবে না, সেরকম কোনো ইয়ে নেই। ভিত্তিহীন অভিযোগ, কোনো মানে হয় না। তার জন্য আমরা প্রেস কনফারেন্সে এসেছি এবং আমরা অ্যাম্বুলেন্সটা অফ করার সিদ্ধান্ত নিয়েছি।